গত সবকে আপনারা পড়েছিলেন হারাকাতের পড়া। হারাকাত কাকে বলে? জাবার জির পেশকে হারাকাত বলা হয়। জাবার আকারের মতো উচ্চারণ হয়, জের হর্ষ এর মতো উচ্চারণ হয়, পেশ হর্ষ এর মতো উচ্চারিত হয়। আজকের আপনারা পড়বেন সবক নাম্বার 6। এই সবক নাম্বার 6 আপনারা পড়বেন হুরুফে মাদ্দার পড়া। হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দা অর্থাৎ টান দিয়ে পড়তে হবে, টানের পড়া। হুরুফে মাদ্দা অর্থাৎ টানের পড়া, টান দিয়ে পড়তে হবে। তো টানের পড়া কয়টি? তিনটি। টানের পড়া হলো তিনটি। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আর ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা যে আমরা পড়লাম এটা তো কিছু বুঝতে পারলাম না। আলিফ মাদ্দা কাকে বলে? তো নিচে লেখা রয়েছে দেখেন, আলিফ লেখা রয়েছে এবং ডান সাইডে জাবার লেখা রয়েছে। এটাকেই বলতে হবে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। এটা মুখস্থ করে ফেলেন, সবাই এটাকে মুখস্থ করে ফেলেন। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকেই আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাওয়ার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। দেখেন কেমন ভাবে পড়তে হবে, একটু খেয়াল করেন। এখানে হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা, সা, আলিফ জাবার সা। জিমটা তিন আলিফ, তো জিমটাকে আমি তিন আলিফ টান দিয়ে বলবো। জিম, আলিফ জাবার যা। এই যা বললাম, এটা এক আলিফ টান হবে, যা আ। হুম। চলেন এখান থেকে নূর ইসলাম ভাই পড়েন। নূর ইসলাম ভাই শুরু থেকে পড়েন, যে সিস্টেমে পড়লাম ওই সিস্টেমে পড়েন। নূর ইসলাম ভাই মাইক খুলে পড়েন। জি হুজুর। হ্যাঁ পড়েন, যেমন ভাবে পড়ে দেখালাম ওরকম হামজা ভাবে পড়েন। পড়ছি হুজুর। হুম। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, হ আলিফ জবর খ, দা আলিফ জবর দা, জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، ظا ألف زبر ظا، عين ألف زبر آ، غين ألف زبر غا، فا ألف زبر فا، قاف ألف زبر قا، كاف ألف زبر كا، لام ألف زبر لا، ميم ألف زبر ما، نون ألف زبر ما، واو ألف زبر وا،
ها ألف زبر ها. ইয়া আলিফ জবর ইয়া। মাশাআল্লাহ, খুবই সুন্দর পড়েছেন। এখান থেকে একটাকে ইজরা করেন, ইয়া আলিফ জবর ইয়া, এটার ইজরা করেন। ইজরা জানেন তো? ইজরা, জি হুজুর। ইজরা ইজরা জানেন? ইজরা, হারাকাতের পড়ায় যে ইজরা করেছিলাম, ওই ইজরা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হুজুর। তো এখানে ইয়া মাদ্দার ইজরা, এই আলিম মাদ্দার ইজরা হবে। তো ইজরাটা আমি একবার মুখস্থ করিয়ে দিচ্ছি, তারপরে বলবেন। একবার প্রথমে মুখস্থ করে নেয়। আহ, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা মুখস্থ করে ফেলেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, আলিফের ডান একে দিকে জবর আছে, একে আলিম এটাকে মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি একালি পরিমাণ পরিমাণ। টান দিয়ে পড়তে হয়। সবাই মুখস্থ করেন, মাইক বন্ধ অবস্থায় বসে থাকবেন না। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন, মনিরুল শেখ ভাই এখান থেকে এই প্রথম পড়াটা পড়েন। মনিরুল শেখ ভাই। জি হুজুর। হুম। জা জবর জা। এটা জাল নয়, এটা হলো জা। জা, আলিফ জাবার জা। জা, আচ্ছা, জাই বলতে হবে। জা জবর, সরি, জা আলিফ জবর আ। আ নয়, যা। যা। আচ্ছা, যা উচ্চারণ হবে সে হ্যাঁ হুজুর। হ্যাঁ হ্যাঁ। জা, জা আলিফ জবর জা। হ্যাঁ। দাল জবর দা। তাহলে কি? জাদা। হ্যাঁ, জাদা। ইজরা করেন, ইজরা। ইজরা করেন। আলিফের পাশে জবর এসেছে। পাশে, আলিফের পাশে বললে, পাশে পাশে বললে আপনার ডান মানে, দিকে। হ্যাঁ পাশে বললে আপনার সন্দেহ আলিফের তৈরি হয়ে ডান যাবে। দিকে জবর এসেছে। আলিফের ডান দিকে জবর এসেছে। এটা তার একে একে আহ, আলিফ মাদ্দা বলে। আলিফ একে, একে মাদ্দা একে আলিফ আকে মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। আহ, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তারপরেরটা ইজরা করেন। আহ, দালের 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 আগে দালের জবর উপরে, এসেছে। দালের উপরে যাবার এসেছে, দালের যাবারটি হলো উপরে হারাকাত। জবর এসেছে। জবরটিও হলো হারাকাত। এটাকে একালি হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। এটাকে টান টান দেওয়া নিষেধ। হ্যাঁ, যেমন জাদা। জাদা। হ্যাঁ, যেমন জাদা। দাল জবর দা। হুম। জাদা। হ্যাঁ, এই জাটা তাহলে টান হবে একালি পরিমাণ, আর দাটা টান হবে না। জাদা। হবে না। হুম, ঠিক আছে, দেখেন, আরো সুন্দর করে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাজ্জাদ খান ভাই বলেন, সাজ্জাদ খান ভাই প্রথম পড়াটা পড়েন।
সিন আলিফ জাবার সা। দেখেন যেটা আমি চিহ্ন করেছি ওটাই পড়েন, যেটা চিহ্ন করে দিয়েছি ওটাই পড়েন, প্রথমটা। জিম আলিফ জাবার জা। আচ্ছা আপনি কোনটা পড়ছেন, এটাই পড়ছেন তো, এটাই পড়ছেন তো হ্যাঁ সাজ্জাদ খান হুজুর। ভাই? হ্যাঁ এটাই পড়েন। এটা এটা প্রথম অক্ষরটা কি রয়েছে? জি রয়েছে স্যার। এই সবে তো একজন একজন ভাই পড়লেন, আপনি খেয়াল করেননি? এটা যা, যা, আলিফ জাবার যা। তা আলিফ জাবার জা। হ্যাঁ। দাল জাবার দা। হুম। জাদা। জাদা। হ্যাঁ একদম একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখেন, দেখলে দেখবেন ক্লাসের মধ্যেই পড়া তৈরি হয়ে যাবে। এই সবে এটা একটা ভাই পড়লেন। ইনশাল্লাহ হুজুর। হ্যাঁ, তাহলে জাদা, এখানে ইজরা করেন। জাদা। আলিফের ডান দিকে হরুপ এসেছে। হরুফ নয়, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে আলিফ মাত্রা এসেছে, একে আলিফের আলিফ ডান বলে। দিকে, আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে দেখে দেখে বলেন, দেখেন এখানে যেটা লেখা রয়েছে ওটাই বলেন। দেখেন এখানে আলিফের আলিফ ডান রয়েছে দিকে যাবার এসেছে। এবং ডান দিকে যাবার রয়েছে, হুজুর। তাহলে ওটাই বলতে হবে। হ্যাঁ আগে বুঝে নেন ভালো করে। এখানে দেখেন আলিফ রয়েছে আর আলিফের ডান দিকে জাবার রয়েছে, তো এটাই দেখে দেখে বলতে হবে। আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ বলে। একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা বলে, আলিফ বলে না। আলিফ তো আলিফ মাত্রা। এরকম সোজা দাঁড়িয়ে থাকলে একে তো আলিফ বলে, একে আলিফ মাদ্দা বলে। হুজুর। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বলেন আলিফ মাদ্দাকে আলিফ মাতাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ মাত্রাতে টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে দালের উপরে যাবার রয়েছে, এটা বলেন। ডালের উপরে জবর রয়েছে। হুম। যাবারটি হলো হারাকাত, আহ, হারাকাতের এর পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান জবরটি দেওয়া হলো নিষেধ। হারকাত, হুম। টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি ডালের পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারকাতের পড়াকে টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। টান দিয়ে নয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ যেমন জাদা। জাদা। হ্যাঁ, যখন কোনো জিনিস মুখস্থ করাবো তখন সুন্দর করে বাচ্চাদের মতো জোরে জোরে পড়ে মুখস্থ করে নেবেন। কালকেরে হুজুর। হারাকাতের ইজরা মুখস্থ করানো হয়েছে, আজকের আলিমাদ্দার হুজুর। ইজরাটা মুখস্থ করানো হয়েছে। তো ক্লাসের মধ্যে যদি না মুখস্থ হুজুর। হয়ে যায় হুজুর। তাহলে অসুবিধা হবে। আর এই পুরো পড়াটার মধ্যে এই ইজরাটাই হচ্ছে এই পড়াটার জান, বুঝতে পেরেছেন? ইজরা যদি না জানা থাকে তাহলে হুজুর। সামনে গিয়ে পড়তে সমস্যা হবে। ঠিক আছে, হুজুর। হুজুর। একটু মেহনত করেন, মন দিয়ে দেখেন। এর পরের পড়াটা এখান থেকে ইকবাল শেখ ভাই আপনি পড়েন। ইকবাল শেখ ভাই, তাড়াতাড়ি আসবেন, যে ভাইকে ডাকবো তাড়াতাড়ি আসবেন। আপনি হাত তুলেছিলেন, হাত নামিয়ে নিয়েছেন কেন? চলেন। সিন সিন আলিফ জবসা। আচ্ছা এটা অক্ষরটা সিন হবে না, সিন নোক্তা বিহীন থাকলে তাহলে সিন, আর নোক্তা থাকলে, তিনটে নোক্তা থাকলে তাহলে শিন, শিন, সিন, হ্যাঁ। শিন, শিন শিন আলিফ জাবার শা, আলিফ জবসা। শা, র শা। জবর র। বলেন। সিন আলিফ জবসা। আচ্ছা র এখানে জবর র। দেখেন, এখানে আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, তাহলে শিন আলিফ জাবার শা বলে টান করতে হবে। আচ্ছা। শিন আলিফ জবর সা। হ্যাঁ। র জবর র। হুম। সারো। সা, বা জবর বা। সা টানটা ভুলে গেলে সার হবে না। বা। সার, সারো বা। হচ্ছে না, হচ্ছে না, বুঝে পড়েন। আপনি আর এখানে টানার দরকার কোনটা? এটাকে টানার দরকার, তাহলে এটাকে টানতে হবে। সার, সারো বা। একটা একটা করে বানান করেন, প্রথমে সারটা ঠিক করেন, তারপরে বাই যাব। তাড়াহুড়োর কোনো আমাদের প্রয়োজন নেই।
শিন আলিফ যাবার সা, র যাবার র, সা র। বলেন। শিন আলিফ জবর সা, হ্যাঁ। র জবর র, হুম। সা র, হ্যাঁ। বা জবর বা, হুম। সার সারবা। হ্যাঁ, এই তো কত সুন্দর হলো। একদম বুঝে বুঝে ঠান্ডা মাথায় পড়তে হবে। আমাকে এখানে সাটা টান করা দরকার, রবা এ দুটো টান হবে না। তাহলে সা রবা। চলেন ইজরা করেন প্রত্যেকটা অক্ষরের। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি আলিফ না, মাদ্দা বলে। না, জাবারটি আলিমাদ্দা না, জাবার হচ্ছে জাবারটি হারাকাত। জাবারটি আলিমাদ্দা না। হারাকাত। এই পুরোটাই হবে আর আলিমাদ্দা। পুরোটাই হবে আলিমাদ্দা। তো এখানে আপনাকে বলতে হবে আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফের একে আলিমাদ্দা বলে। আলিফের ওপর জাবার এসেছে, আলিফের ডান আলিফের দিকে ডান জাবার, দিকে। হুম। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটিকে আলিফ মাদ্দা বলে। জাবারটিকে আলিফ নয়, মাদ্দাকে এই সবে আপনাকে বলে দিলাম জাবারটিকে হবে না। আলিফের ডান দিকে জাবার এসেছে, এই পুরো বিষয়টাকে আলিমাদ্দা বলে, বুঝতে পেরেছেন? পুরো বিষয়টাকে আলিমাদ্দা বলে। এই যে শিন জাবার আলিফ এই তিনটে সবকে আলিমাদ্দা বলে। তো আপনি শুধু জাবারটিকে আলিমাদ্দা বলছেন, জাবারটি আলিমাদ্দা হবে না। আল- আলিফের ডান দিকে আলিফের জাবার ডান দিকে এসেছে। জাবার এসেছে, একে হারাকাত, একে এক। আলিফ মাদ্দা বলে। হ্যাঁ, হ্যাঁ। আলিফ আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে, এক আলিফ টান করে পড়তে হয়। মাশাআল্লাহ। তারপরে রয়ের উপরে রয়ের ওপরে বলেন। এটা তো হারাকাতের ইজরা, পিছনে যেটা হয়ে গিয়েছে পিছনের সবক ওইটাই। রয়ের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, এই জাবারটি হারাকাতের পড়াকে হারাকাত। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বলেন বলেন। রয়ের ওপর জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, একে টান দেওয়া নিষেধ। হ্যাঁ, যেমন র বায়ের ওপর যাবার জাবার র। এসেছে, বায়ের ওপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, একে টান দেওয়া নিষেধ। যেমন বা জবর বা। হ্যাঁ, তাহলে পুরোটাই বলেন, পুরোটা বলেন। ওরা শিন আলিফ জবর সা। এটা আবার বানান করলে হবে না, বুঝতে পেরেছেন? ওটা মুখস্থ মনে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। সারবা একবারে বলতে হবে। সারবা। মাশাআল্লাহ। আপনি যে ইজরা করেছেন, হুম, এখানে আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। রটা হুম। হারাকাতের পর টান হবে না, বাটা হারাকাতের পর টান হবে না। তো সেটা আপনাকে শেষে বলে বোঝাতে হবে। যেমন সারবা। ঠিক আছে। আনিকুল ভাই পড়েছেন? আনিকুল ভাই পড়েছেন, আচ্ছা। মনিরুল ইসলাম ভাই দেরিতে এসছেন, এটাই পড়েন। এইসবে যে পড়াটা হলো এটাই পড়েন। মনিরুল ইসলাম ভাই মাইক খুলে বলেন। হুম। এ- হুম, এটা পড়েন। সিন যাবার সা। আচ্ছা, এখানে দেখেন শিনের পরে একটা আলিফ রয়েছে, এটাও যুক্ত করে নিতে হবে। শিন ও, আলিফ জাবার শা। সিন আলিফ যাবার সা, র যাবার র, হুম। আর বা যাবার বা। সা, সারো বা। সারাবা আজকের মেন যে পড়াটা হচ্ছে আলিফ মাদ্দার হুম, পড়া। আলিফের ডান হুম, দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক হুম। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আপনাকে এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। শিন আলিফ জাবার শা। আর সিন ক। আলিফ যাবার সা, হ্যাঁ। র যাবার র। র। তাহলে হ্যাঁ, সার। এখানে পিছন থেকে হ্যাঁ। উচ্চারণটা একবার করে নিতে হবে। বানান করার পরে উচ্চারণটা একবার করে নিতে হবে, এটা বানানের পদ্ধতি। হুম। তাহলে কি হলো? সার। আর হ্যাঁ, তারপরে বা জাবার বা। বা যাবার বা। হুম। সা, র বা। মাশাআল্লাহ, এই তো সুন্দর হলো। সাটা টানাবে, রবাটা টানাবে না। গত সবকে হুম, আমরা পড়েছিলাম হারাকাতের পড়া। তো এখানে দুটো হারাকাতের পড়া এসেছে। আর আজকে যে সবকটা পড়েছি মাদ্দার পড়া, একটা মাদ্দার পড়া এসেছে। তাহলে মাদ্দার পড়াটা টান হবে, আর হারাকাতের পড়া দুটো টান হবে না। ইজরা করেন। না তো। ইজরা করেন, ইজরা ইজরা। আলিফের ডান দিকে ইজরাটা যাবার। ইজরা হলো
আপনি মানে এই হুম, পড়ার মধ্যে যে কায়দাগুলো রয়েছে ওই কায়দাগুলোকে বলতে হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা হুম। বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা আপনাকে বলতে হবে। রয়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি হারাকাতকে পড়তে হয়। টান দিতে হবে। হারাকাতের পড়াকে হুম, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে হুম। বায়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো যে আলিফের ডান দিকে যাবার থাকলে এটাকে মাদ্দা বলে। আলিফ মাদ্দা বলে। মাদ্দাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা আলিফ হুম। মাদ্দা বলে, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ। তারপরে রয়ের উপরে। রয়ের উপরে যাবার থাকলে এটা হচ্ছে টান দিতে হয় না, এটাকে হারকাত বলে। হ্যাঁ, রয়ের উপরে যাবার তাড়াতাড়ি এসেছে পড়তে একে হয়। হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হারকাত হয়, টান বলে, দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হ্যাঁ। বায়ের উপরে যাবার আছে, একে হারকাত বলা হয়। হুম। হ্যাঁ, একে তাড়াতাড়ি করতে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে যেমন যেমন আহ, সিন আলিফ যাবার সা, র যাবার র, সা র, আর বা যাবার সা র বা। হ্যাঁ, রটা টান হবে না। রবা। সা র বা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই ইজরাগুলো মুখস্থ রাখতে হবে, বুঝতে পেরেছেন? আপনি পিছনের পড়া হয়তো উম, পড়ার সুযোগ পাবেন কি জানি না। তো আপনি যদি মানে এখান থেকে পড়ে 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 অনেক নিচের নিচের দিকেও চলে আসেন, নিচের দিকেও চলে আসেন, আপনাকে কিন্তু ওই পিছনের পড়া এখানে আসবে। যদি ইজরা মুখস্থ থাকে তাহলে আপনি হুম, পড়তে পারবেন। দেখেন এখানে ইয়া আলিফ যাবার ইয়া রয়েছে, এটা ইয়া মাদ্দা। হুম, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। হুম। আলিফ মাদ্দাকে ইয়া এক আলিফ আলিফ পরিমাণ। যাবার আর, হ্যাঁ। হ্যাঁ, ইয়া আলিফ যাবার। ইয়া। ইয়া আলিফ কই যাবার। ইয়া বুঝতে পারছি না। হ্যাঁ, ইয়া আলিফ যাবার কোনটা ইয়া। ইয়া কোনটা ইয়া বলছেন, কই? নিচে দুটো নোক্তা, নিচে দুটো নোক্তা, এটা ইয়া। কোনটা? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে হুম। ওই জন্য করে ইজরা মুখস্থ রাখতে হবে। ইজরা মুখস্থ রাখলে আপনার পিছনের পড়া সব মুখস্থ থাকবে। ঠিক আছে, দেখেন বুঝতে পারবেন। রাকিবুল হুম। ইসলাম ভাই আসেন। রাকিবুল ইসলাম ভাই তারপরের পড়াটা পড়েন। ফা জবর ফা, হুম। র আলিফ জবর র, গইন হলো জবর গ। হলো না, হলো না। বানানের পদ্ধতি ফলো করতে হবে। বানানের পদ্ধতি না ফলো করলে উচ্চারণে ভুল হবে। এখানে একটা বানান করে নিচ্ছেন, ওর উচ্চারণটা করে নিচ্ছেন, আরো একটা অক্ষর বানান করছেন, দুটোকে একসঙ্গে উচ্চারণ করে নিচ্ছেন, তারপরে একটা বানান করছেন, তারপরে পুরোটাই উচ্চারণ করছেন। এমন ভাবে করতে হবে। চলেন। জি। হুম। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, গইন জবর গ, ফা র গ। দেখেন এখানে উচ্চারণ করতে আপনার কোনো সমস্যা হবে না। উচ্চারণে ভুল আসতেই পারে না যদি আপনি এই সিস্টেমটাই করেন, বুঝতে পেরেছেন? আর আপনি যদি জি। মানে ফা যাবার ফা, র আলিফ যাবার র, গইন যাবার গ, এবারে আপনার ভিতরে একটা ডাউট তৈরি হবে, পিছনে কি বললাম। ফা যাবার ফাটা আপনি ভুলে যাবেন হাফ, বা আরো যদি বড় শব্দ হয় আপনার সমস্যা হবে। তো ওই জন্য করে এই সিস্টেমে জি। করতে হবে। হ্যাঁ। চলেন প্রত্যেকটা রিজরা করেন। ফা এর উপরে জবর এসেছে, একে হারাকাত বলে। হারাকাত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই গয়নের উপরে জবর এসেছে, একে হারাকাত বলে। হারাকাত অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফারগ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে রটা টান হবে, আপনি রটা টান দিয়ে দেখিয়ে দিয়েছেন, ঠিক আছে। নূর ইসলাম ভাই, নূর ইসলাম ভাই আপনি মনে হচ্ছে একটা পড়েছেন, তো ওই জন্য করে দেখেন পড়া এখান থেকে। সাকিম, সাকিম শেখ ভাই, সাকিম শেখ ভাই আসেন। সাকিম শেখ ভাই এটা পড়েন, এটা পড়েন। আজর ফা, রয় র, ফা র, গঞ্জর গ, ফা র গ, গা-
শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন, শুনতে পাচ্ছি। হাজার ফা র যার র র, র র, আলিফ জাবার র বলে টান র করতে হবে। আলিফ যার র ফা হ্যাঁ, র হ্যাঁ, গন যাবার গ তা র গ মাশাআল্লাহ, গটা টান হবে না। ফার, গ। তা র গ। চলেন প্রত্যেকটা ইজরা করেন। আর উপর যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি কোথায় টান না নিচে। হুম। রয়ের ডান দিকে যাবার এসছে তাহলে না, না, হারাকাত, না, হারাকাতের না, পর আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের আলিফের ডান আলিফের ডান দিকে যাবার এসছে এটা হলো মাদ্দা, আলিফ মাদ্দা। এটা আর এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, হ্যাঁ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গয়নের উপরে যাবার মিডিল এসেছে। থেকে গয়নের উপর যাবার এসে এটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। যেমন ফার গ। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, শেষের পড়াটা এখান থেকে আনিকুল ভাই পড়েন। আনিকুল ভাই শেষের পড়াটা পড়েন। আনিকুল ইসলাম ভাই মাইক খুলে পড়েন। এক মিনিট হচ্ছে না। জিম পেশ জো নুন আলি জওয়ান্না জোনা হাফেজ হু জোনা হু নাটা টানাবে, জুটা টানাবে না, জুনাহু। জোনা হু। আওয়াজ ক্লিয়ার আসছে না, পরিষ্কার করে সুন্দর করে পড়েন। ঠিক আমি আছে, আমি ঠিক আছে। আমি একদম রাস্তায় আছি, বাজারে আছি, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা, ইজরাটা করে দেন, ইজরাটা করে দেন ছোট করে। আচ্ছা, ঠিক আছে, উনি বাজারে রয়েছেন, ওনাকে ছেড়ে দিলাম। নূর ইসলাম ভাই পড়েন শেষেরটা, নূর ইসলাম ভাই। জি হুজুর। হ্যাঁ, শেষেরটা পড়েন, ইজরা করেন। জিম পেশ জু, হুম। জিম পেশ জু, মাশাআল্লাহ, নুন জু টানাবে না, জু আলিফ টানাবে না, জবর না, জু টানাবে না, জিম পেশ জু। জিম পেশ জু, হুম। নুন আলিফ জবর না, জুনা, হা জবর হা, হা জুনা, পেশ হু। হা পেশ হু, জুনাহু। ইজরা করেন। জিমের উপরে, জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। জিমের উপর পেশ আছে, জিমের উপর পেশ আছে, আহ, জিমের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দিয়ে নিষেধ। হুম। আলিফের উপর আলিফের ডান দিকে যাবার এসে, যাবারটি হলো আলিফ মাদ, না, আলিফ জাবারটি মাদ, আলিফ মাদ্দা নয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যাবার এসে একে আলিফ মাদা বলে, সবসময় আলিফ মাদাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। হার উপরে পেশ হচ্ছে, একে হারাকাত বলে, হারাকাতের পর টান দিয়ে পড়তে হয়, এই তাড়াতাড়ি পড়তে হয়, হুম। টান দিয়ে নিষেধ। চলেন, যেমন জুনাহু, না, টানটা করে দেখাতে হবে তো, এখানে টান দিয়ে পড়তে হয় বলেছেন। জুনাহু। হ্যাঁ, উড়োতাড়া করবেন না। ঠিক আছে, তাহলে আপনারা আলিফ মাদ্দা ইজরা বুঝতে পারলেন, আলিফ মাদ্দা কাকে বলে বুঝতে পারলেন, এবং অনুশীলনের মধ্যে যে চারটি পড়া ছিল এটা আপনারা পড়লেন, এবং আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে পড়তে পেরেছেন। তো এটাই আপনাদের পড়া থাকলো, সহজ সবক। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, প্রশ্ন কটা আপনারা দেখে নেন, প্রশ্ন কয়টা আপনারা দেখে নেন। হুরুফে মাদ্দা কয়টা এবং কি কি? হুরুফে মাদ্দা কয়টি এবং কি কি? হুরুফে মাদ্দা হলো তিনটি। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজকের আমরা শুধু একটা মাদ্দা পড়েছি এবং দুটো মাদ্দা বাকি রয়েছে, যেটা আগামী সবকে আসছে। তারপরে দেখেন, আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দার সংজ্ঞা হলো, আলিফের ডান দিকে যাবার হলে তাকেই আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হলো আলিফ মাদ্দার সংজ্ঞা, বুঝতে পেরেছেন? আলিফের ডান দিকে যাবার হলে, এটা তো আপনারা সবাই বললেন, এইসবে আপনাদের তো মুখস্থ হয়ে গিয়েছে। আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নিচের প্রশ্নটা দেখেন, এখানে একটা শব্দ দেওয়া হয়েছে, সদ আলিফ জাবার স, বা জাবার বা। এখানে বানান করতে বলা হয়েছে, বানান থেকে উদ্দেশ্য বানানের পদ্ধতি।
বানানের পদ্ধতি সবাই ফলো করছেন, একজন দুজন ভাই একটু গুলিয়ে যাচ্ছে। তো বানানের পদ্ধতিটা ফলো করতে হবে। প্রথমে একটা শব্দকে বানান করতে হবে, তার উচ্চারণ করতে হবে। তারপরে আরো একটা শব্দকে বানান করতে হবে, দুটোকে একত্রিত করে উচ্চারণ করতে হবে। তারপরে আর একটা শব্দকে বানান করতে হবে, শুরু থেকে নিয়ে একদম সবগুলোকে একত্রিত করে উচ্চারণ করতে হবে। যেমন দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সদ আলিফ জাবার স, তাহলে স উচ্চারণ করে নিলাম। তারপরে বা জাবার বা, এবার দুটোকে একসঙ্গে করে নেব। স বা, সটা কেন টান দিচ্ছি, আলিফ মাদ্দা রয়েছে। বাটা কেন টান দিচ্ছি না, এটা হারাকাত রয়েছে। তারপরে দেখেন রয়ের উপরে যাবার আছে, এটাও হারাকাত। র জাবার র, স বা র, স বা র। এবারে দেখেন ইজরা করুন, ইজরা করতে বলা হয়েছে। তো এখানে ইজরা হবে, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। এই পুরো বিষয়টাকে আলিফ মাদ্দা বলে, পুরো বিষয়টাকে আলিফ মাদ্দা বলে। অনেক ভাই মানে তিন চারজন ভাই বললেন আলিফের ডান দিকে যাবার এসেছে, যাবারটি হলো আলিফ মাদ্দা। যাবারটি আলিফ মাদ্দা হবে না, যাবার জের পেশ হারাকাত, যাবার আলিফ মাদ্দা হবে না। এই পুরো বিষয়টাকে আলিফ মাদ্দা বলা হয়, ওই জন্য করে একে আলিফ মাদ্দা বলে বলতে হবে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। দেখেন এখানে আমি যাবারটিকে হারাকাত বলছি, কারণ যাবারটাই হারাকাত। যাবার জের পেশকে হারাকাত বলা হয়, এটা তো আমরা আগে পড়েছি। তাহলে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন স, তাহলে এখানে আমি টানের কথা বলেছিলাম, টান দিচ্ছি। স বারো, এই দুটোকে টান দেবো না বলেছি, তো এখানে টান দেবো না। স বারো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই পড়ানোর মধ্যে যদি কোনো আপনাদের সমস্যা থেকে থাকে, যে হুজুর এই জায়গাটা বুঝতে পারছি না, বা এই জায়গাটা আরেকবার বলে দিলে ভালো হয়, বা এই বিষয়টা বুঝতে পারছি না, আপনারা বলেন। আপনাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম, বলেন। তা না হলে আমি দ্বিতীয় জুম চালাবো, সেখান থেকে আপনাদের পিছনের পড়া শুনবো। বলেন। সবাই আশা করি বুঝতে পেরেছেন, তারপরেও বলেন। এমনও হতে পারে যে এই জায়গাটা বুঝতে পারেনি। বলেন। আচ্ছা, আপনারা তাহলে পড়াটা আশা করছি বুঝতে পেরেছেন। মনিরুল ইসলাম ভাই কিছু হ্যালো বলতে হুজুর, চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ বলেন, মনিরুল ইসলাম ভাই বলেন। অ্যাকচুয়ালি আমি যেটা দেখছিলাম যে হ্যাঁ বাংলা বাংলা আর আরবি থেকে অনেকটা ডিফারেন্টের ব্যাপারটা আমি বুঝলাম। হ্যাঁ এখানে টান দিতে হয়, দিতে হয়, বাংলাতে হয়তো রিডিং পড়তে পারলেই হলো, হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু মানে বোঝার বিষয় আছে। হিজরা বুঝার বিষয় আছে কিন্তু। হুম হুম, হুম। অনেকে বলে যে বাংলা যে জানে তার হয়ে যায়, আমি কিন্তু না না, এখানে অনেক কিছু বিষয় আছে। না, বাংলা যে জানলে, যারা জানলে আপনি হেল্প পেয়ে যাবেন, মানে এই পড়ার মধ্যে একটু হেল্প পেয়ে যাবেন। কিন্তু মানে এখানে অনেক কিছু কি বোঝার হেল্প বিষয় পাচ্ছে, আছে। হেল্প হেল্প কি পাচ্ছে আমি বুঝতে পারি না তো হেল্পটা। হেল্প যেমন দেখেন, আমরা বাংলাতে মানে পড়েছি কয়াকারে হুম। কা, খয়াকারে খা, গয়াকারে গা। তো এগুলো আমাদের জানা হ্যাঁ আছে হ্যাঁ বলে ওই জন্য করে আমরা হামজা যাবার আ, বা যাবার বা, তা যাবার তা, এটাকে সহজভাবে পড়তে পারছি। আর যে সমস্ত হ্যাঁ ভাইদের হ্যাঁ বাংলা একদম জানা থাকে না, সেই সমস্ত ভাইরা কেমন করে বা যাবার যা, তা যাবার যা, হা, এমন উল্টো পাল্টা বলে ফেলে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো একটু হেল্প হয়ে যায়। হুম তো হুম তারপরেও কিন্তু এখানে বোঝার বিষয় রয়েছে অনেকগুলো। হুম, এখানে অনেক বোঝার ব্যাপার আছে। ঠিক আছে। টান টুন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে, তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এটাকে ইজরাটা মুখস্থ করতে হবে, ইজরা মুখস্থ রাখবেন। এই যে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠার পড়া, এটা কিন্তু একটা লাইনের মধ্যে আমরা মানে ওটাকে কভার করেছি। সেটার নাম হলো ইজরা। আলিফে ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই এক লাইনের বিষয়টা যদি আপনার মাথায় সুন্দরভাবে ঢুকে যায় বা মুখস্থ থাকে, তাহলে এই পুরো হুম পড়াটাই আপনার হাতের তেলোর মধ্যে। বুঝতে পেরেছেন? হুম। হুম, ঠিক আছে। এবার আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন, আপনাদের থেকে পিছনের পড়া শুনবো।